2025 ত্রয়োদশ বর্ষে আজকে দ্বিতীয় দিন আপনাদের সামনে এসে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সকলের কাছে বারংবার আমাদের আহ্বান, আপনারা আসুন আমাদের এই বৈঠকখানায়। আমরা যে বইয়ের প্রসার নিয়ে প্রত্যেক বছর সামিল হই, সেই বইয়ের প্রসার আপনাদের সাথে, সেই বইয়ের প্রসার নিয়ে কথা হোক, আলোচনা হোক, আড্ডা হোক, তর্ক হোক, সেই তর্কের মাধ্যমে আলো জ্বালানোর প্রয়াস আমরা বারংবার করে যাব। সেই প্রয়াসকে আরেকটু প্রসারিত করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সেই কারণে আপনাদের সকলকে অনুরোধ, আপনারা আমাদের এই বৈঠকখানায় আসুন, কথা বলুন, বই কিনুন, বই উপহার দিন। আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম। আপনারাও আসুন আমাদের এই উৎসবে, বইয়ের এই উৎসবে আপনারা সামিল হন। আমাদের বৈঠকখানার দ্বিতীয় দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলার এবং ভারতের গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম। বাংলার বাম আন্দোলনের শীর্ষ নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম। আমাদের বৈঠকখানার দ্বিতীয় দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলার এবং ভারতের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক, বাংলার বাম আন্দোলনের শীর্ষ নেতৃত্ব এবং ভারতবর্ষের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলার বাম আন্দোলনের শীর্ষ নেতৃত্ব ডিওয়াইএফআই এর প্রাক্তন সাধারণ সম্পাদক
কমরেড মোহাম্মদ সেলিম। কমরেড মোহাম্মদ সেলিমকে আমাদের এই স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সেলিমদাকে আমাদের বৈঠকখানার পক্ষ থেকে স্মারক তুলে দেবে ডিওয়াইএফআই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড অর্ণব করিয়া। আমাদের এসএফআই ডিওয়াইএফআই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির বার্ষিক পত্রিকা আমাদের এই কংগ্রেসের লেখা সম্বলিত সেই পত্রিকা ব্যারিকেড এবং আমাদের ক্যালেন্ডার সেলিমদার হাতে তুলে দেবে এসএফআই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির সদস্য কমরেড স্পন্দন ঘোষ। এবারে আমরা আমাদের সকলের উদ্দেশ্যে সেলিমদাকে কিছু বলার জন্য বলেছি। ধন্যবাদ। আমি প্রথমেই ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিদ্যাসাগর অঞ্চলে আমাদের কর্মীদেরকে, সমর্থক দলদেরকে, সদস্যদেরকে এবং এই এলাকার অধিবাসীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দীপাবলির শুভেচ্ছা, দীপান্বিতার উৎসব, অন্ধকার দূর করে আলো, আবার সেই আলো যদি অন্তরে জ্বালাতে হয় তাহলে আসলে জ্ঞান চর্চা, শিক্ষা, জ্ঞানের আলো, অজ্ঞানকে দূর করার জন্য আমাদের ভারতীয় দর্শনেই বলা হয়েছে যে অজ্ঞানকে দূর করতে হলে আসলে জ্ঞানের আলো জানাতে হয়, সবই তো সমাজ যদি গণনা বলা হয়। এবং সেজন্য বাইরে যখন আলোক সজ্জা, তখন আমাদের দেশে, রাজ্যে, সমাজে, অর্থনীতিতে যে অন্ধকার, সেই অন্ধকারাচ্ছন্ন প্রবাহিসাকে দূর করতে হলে জ্ঞানের আলো জ্বালতে হয়। রবীন্দ্রনাথ বলেছেন জ্ঞানের আলো জ্বালানো এবং সেটা শ্রদ্ধার করে জ্বালাতে হবে। অনেকে মনে করে শ্রদ্ধা মানে হচ্ছে শুধুমাত্র কতগুলো আচার আচরণ, আসলে বিচারের ক্ষেত্রেও শ্রদ্ধার কথা বলেছেন, জ্ঞানের চর্চার ক্ষেত্রেও শ্রদ্ধার কথা বলেছেন। এবং সেটা এখানকার যারা ছাত্র যুবক ছেলেমেয়েরা প্রত্যেক বছরের মতো বইয়ের সম্মান নিয়ে উৎসব করেছে। আপনাদের পৃথিবীতে একটা ছোট অংশ আছে
যারা লাইব্রেরি পোড়ায়, বিশ্ববিদ্যালয় ধ্বংস করে, মিউজিয়ামকে তছনছ করে, ইতিহাসকে বিকৃত করে এবং আমাদের পূর্বসূরীরা যা কিছু মহান রেখে গেছেন ঐতিহ্য এটাকে ধ্বংস করে, সেটাকে ডিলিট করে দেয়। আর বামপন্থীরা সাধারণ মানুষ সেই স্মৃতিকে আঁকড়ে রাখতে চায়, সেই ইতিহাসকে চর্চা করে এবং জ্ঞান চর্চার মধ্যে সেগুলোকে আরো বেশি উন্নত করতে চায়, এগিয়ে নিতে চায়। দেশ, পৃথিবী, সমাজকে এগিয়ে দিয়ে যাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের একটা বড় অংশ হচ্ছে এই আমাদের যে উৎসব সার্টিফিকেশনটা করা হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে হলেও উৎসব নির্যাত করছে। উৎসবের সময় নানান রকমের মন্দির মিছিল থাকে, আনন্দ থাকে, নানা রকম মাধ্যম থাকে। সেসব হাতছানিকে এগিয়ে যারা এখানে এই উৎসবে থাকবেন এবং নানান রকমের নানা রুচি মানুষের উপযুক্ত বই তাদের হাতে তুলে দেবেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান। সবাইকে অভিনন্দন।